2024 সালের জুলাই আগস্টে সারা দেশে ছাত্র জনতার আন্দোলনের সময় সহিংসতায় পুলিশের বড় একটি অংশ নিহত হয়েছেন। পুলিশের সদর দপ্তরের তথ্য অনুযায়ী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ ও সিরাজগঞ্জে 44 জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 15 জন, ঢাকা মহানগর ও আশুলিয়া এলাকায় 19 জন নিহত হয়েছেন। গাজীপুর, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় আরও কয়েকজন পুলিশ নিহত হয়েছেন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জনরোষের আশঙ্কায় পুলিশ বাহিনীর বড় অংশ গা ঢাকা দেয়, ফলে অনেক থানা অরক্ষিত অবস্থায় পড়ে। ফাঁকা থানাগুলোতে ব্যাপক লুটপাট হয়। ছাত্র জনতার হত্যাকাণ্ডের তদন্ত শুরু হলেও পুলিশ হত্যার বিষয়টি দীর্ঘদিন অগ্রাধিকার পায়নি। নতুন সরকার গঠনের পর এটি পুনরায় আলোচনায় আসে। পুলিশ হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে মাত্র 5টি মামলা দায়ের হয়েছে। ঢাকা ও চট্টগ্রামের 5টি থানায় এসব মামলা চলছে। রাজনৈতিক চাপ, সাক্ষীর নিরাপত্তা ও প্রমাণ সংগ্রহের জটিলতা তদন্তকে প্রভাবিত করছে। পিবিআই বর্তমানে 68টি মামলা তদন্ত করছে, যেখানে 99 জন পুলিশ কর্মকর্তা আসামি। সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত আলামত ও ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশ ও ছাত্র জনতার হত্যাকাণ্ডের সকল ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত এখন সময়ের দাবি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, তদন্ত গুরুত্বের সঙ্গে চলছে। প্রমাণ সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে। নিউজ ডেস্ক, দৈনিক দৃষ্টি।